হোমিওপ্যাথিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা মানে সাইড এফেক্টের ব্যাপারে কোনো আছে? নিশ্চয়ই প্রত্যেক ওষুধে থাকতেই পারে, এটা কি আছে কিনা যদি ক্লিয়ার করেন। পার্শ্ব প্রতিক্রিয়া অ্যান্ড লিমিটেশন সব প্যাথির আছে। আমাদের প্যাথিতে আমরা এমন একটা সিস্টেম, হলিস্টিক অ্যাপ্রোচ, সেখানে আমরা পেশেন্টকে তার খাদ্যাভ্যাস রেকটিফাই করে দিই, তার লাইফস্টাইল রেকটিফাই করে দিই, তার ঘুমোনো, তার হাঁটা চলাফেরা, চলন বলন, কথাবার্তা, তার কালচারাল এভরিথিং আমরা ঠিক করে ব্যবস্থা করি। তারপরে যখন সিলেকশন করি, যদি মেডিসিন কোনো কারণে তার যতটুকু, তার যে ডাইনামিক ফোর্সটা, তার যে ভাইটাল ফোর্সটা শরীরে আছে, ধরুন সেটি 60, আমি একটা নিউমেরিক্যাল একটা নাম দিলাম, ধরুন 60, এবার আমি যে ওষুধটা সিলেক্ট করলাম সেটি হয়ে গেল হয়তো 360, 360। আচ্ছা, সাইড এফেক্ট হতে পারে, আচ্ছা, একটা এফেক্ট দেখাতে পারে, সে হয়তো আরো বেশি চঞ্চল হয়ে গেল, আরো বেশি অ্যাগ্রাভেট করে গেল, এটা হতেই পারে, এটা হতেই পারে। আবার ধরুন মানে চারটে গুলির জোর যেরকম আছে, অন্যদিকে পজিটিভ হতেও পারে, ভুলভাল ওষুধ প্রয়োগ করলে। কারণ অনেকেই তো ভুলভাল করে ও বলে যে ব্রাইনিয়া খেতে আমি খেয়ে নিলাম, ঠান্ডা লেগেছে। না, কখনোই না, কখনো করা উচিত না। যা সরে একদম যে কোনো ওষুধ, আর্নিকা, ব্রায়োনিয়া, যেগুলো খুব রাস্ট্রাক্স, মানুষ কথায় কথায় মুড়ি একদমই ভুল হয়ে যাবে। তার একটা মানে সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে কি, তার কি সিমটমস সে ম্যানিফেস্ট করছে, ব্রায়োনিয়ার মতন করছে কিনা, রাস্ট্রাক্সের মতো করছে কিনা, কার্বোভেজের মতো করছে কিনা, নাক্সভমিকার মতো করছে কিনা। আর সত্যি কথা বলতে কি, পার্সোনালিটিটা দেখলে বোঝা যায় এ কিন্তু রাস্ট্রাক্সের পেশেন্ট, এই ভদ্রলোক হচ্ছে নাক্সভমিকা দেওয়া যাবে একে, এই লোকটা সালফারের পেশেন্ট, দেখো কিরম নোংরা সোংরা, কিরম জামা কাপড় পরে এসছে। তো আমরা দেখে বুঝতে পারি। টিউবারকুলোসিস হয়েছে যাদের, টিউবারকুলারও একটা মায়াজম। টিবি যাদের হয়, টিবি সবার হয় না। ক্যান্সার নিয়ে একটা আপনাকে বলবো পরে, করবো, ক্যান্সারও কিন্তু সবার হয় না। অনেকে বলে না, আমি এত স্মোকিং করি, আমার কাকা, ছোট কাকা কোনো স্মোকিং টোকিং কিছু করলো না, আমি সারাদিন চেইন স্মোকার, আমার হয়ে গেল। কাকা তো কিচ্ছু সিগারেট বিড়ি খাই না, আমার ক্যান্সার হয়ে গেল। তার কারণ হচ্ছে ওই ডায়াথিসিস অ্যান্ড মায়াজম।